নিপু, আমার যখন চাকরি ছিল তখন কত জায়গা থেকে চাকরির অফার আসতো। আর এখন চাকরি চলে গেছে, এখন আর কারো কাছে চাকরি পাই না। এত হতাশ হইও না তো। তো তোমার চাকরিটা গেল কেন? জানলাম না তো। আমার চাকরি তো এমনিতে যায় নাই, কোম্পানি বন্ধ করে দিছে। তাই তো কপালে এত দুঃখ। কি করব, কই যাব বুঝতেছি না। টেনশন করলে তো আর কোনো লাভ হইব না। তাই আমি বলি কি, এখানে না পড়ে থাকিয়া আমরা গ্রামে চলে যাই। এর মাঝে যদি চাকরির ব্যবস্থা হইয়া যায়, তুমি আবার চলে আইসো। আমি না হয় কয়েক মাস গ্রামের বাড়িতে থাকবো। তুমি কথাটা মন্দ বলো নাই। অযথা এখানে বৈশা বৈশা খাইলে ঋণ হইব। তার চাইতে ভালো আমরা আপাতত গ্রামের বাড়ি গিয়া থাকি। আমি আজকে গুছগাছ করে রাখবো, কালকে সকালে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। চলো খাওয়া দাওয়া করে ঘুমাইয়া যাই। কি রে বাজান, তুই 15 দিন আগে ছুটি কাটাইয়া গেলি, এখন আবার বাড়ি আসলি যে? কি কোনো সমস্যা? মা, আমার আশাতে কি তুমি খুশি হও নাই? আসলে কি, আমার চাকরি চলে গেছে তো, তাই কিছুদিনের জন্য বাড়ি আসছি। চাকরি বাজ করতে পারলে আবার চলে যাব। টাকা পয়সা কি করস যে 2-4 মাস চলতে পারস না? এ চাকরি কইরা তাইলে লাভটা কি? মা, টাকা পয়সা কি করে আমার সাথে তুমি বেশি জানো। তো এই সময় বোর সামনে এ অবান্তর কথা কইতাছ কেন? ঠিক আছে, বেশি কথা আর কইলাম না। বউ নিয়ে ঘরে যা, আর আগে বাগে বইলা দেই। বেশি দিন যেহেতু থাকবি, বউরে বইলা দিস সংসারের কাজটা যেন একটু করে। বৌমা, আমার আর বড় বউয়ের কতগুলো কাপড় ময়লা হইয়া গেছে। সবগুলো কাপড় চোপড় একটু ধুইয়া দিও তো। কাপড় দেওয়া শেষ হইলে রান্নার কাজটা কইরা নিও। মা, আপনার সমস্যা কি? বাড়িতে আসছি পর থেকে খালি কাজ আর কাজ, কাজ ছাড়া কি আপনি কিছু বুঝেন না? এত বেশি কথা কও কেন? কাজ না করলে খাইবা কি? দুইজন খাইবা, এক কানা করিয়া সংসারে দিবা না। তাইলে তোমরা রে কি এমনি এমনি খাওয়াবো? আমি এই বাড়ির বউ, এই বাড়িতে থাকা খাওয়ার অধিকার আমার আছে। তাই আপনার কাপড় চোপড় আমি ধুইয়া দিতে পারি, কিন্তু আপনার বড় বউর কাপড় আমি ধুইতে পারবো না। এই বাড়িতে যদি থাকতে হয়, সব কাজ তোমারে করতে হইব। কাজ করতে না পারলে বাড়ি ছেড়ে চলিয়া যাও। নবাবী বাপ দেখাইয়া এখানে থাকা লাগবো না। আপনার মতো শাশুড়ি যেন শত্রুরও না থাকে। তো মনে রাখেন, দিন কিন্তু সবার একরকম যায় না। আপনার ছেলে কিন্তু সারা জীবন বেকার থাকবো না। যৎকালে তৎচিন্তা। তো বেশি কথা না কইয়া এবার কাজে লাগিয়া যাও। আজারে পেশাল কইরা সমনষ্ট কইরো না। কি রে দোস্ত, আমি এসব কি শুনতাছি? 15 দিনও হইল না, তোর মা এসব কি শুরু করছে? সারাক্ষণ নাকি তোর বউর গরুর মতন খাটা। আমার এতই দুর্ভাগ্য যে বউটার কষ্ট 2 চোখ দিয়া দেখি, কিন্তু কিছু বলতেও পারি না, সহ্য করতেও পারি না। আপন বাপ মা হইয়া যে ব্যবহার করে, আর ভাবি তো পরের মাইয়া, সে কি করে কাউরে বুঝাইতেও পারবো না। তাইলে এখানে পইরা থেকে আর কি করবি? কিছু একটা করার চেষ্টা কর। আমার টাকা নাই দেখা আমার পরিবার যা করতাছে তা বলার মতো না। ঘরে গেলে মনে হয় আমি আর আমার বউ এ বাড়ির কামলা। যত বাসি খাবার আছে তা আমরারে খাইতে দেয়। তাই ভাবছি দরকার হইলে রিক্সা চালাবো, তারপরও এ বাড়িতে আর থাকবো না। ভালো একটা কথা কইছস, রিক্সা চালাইলে মান কমা যাইব না।
এটা তো বুঝছস, টাকা ছাড়া যে জীবন চলে না। টাকা পয়সা আবার একটু জমাইস, যা কামাই করবি চতুর্দিকে উড়াইয়া শেষ করবি না। আমি জীবনে যা টাকা পয়সা রোজগার করছি নিঃস্বার্থভাবে সবার মাঝে বিলাইছি, কিন্তু প্রতিদানে অপমান আর লাঞ্ছনা পাইলাম। তাই এই ভুল আর কোনো দিনও করব না। বাপ মা যতটুকু পাও না ততটুকু দিবি, আর নিজের ভালো মন্দের চিন্তা নিজে করবি, যাতে কারো কাছে হাত পাতা না লাগে। তুমি এখানে আর আমি তোমার খুঁজতে খুঁজতে হয়রান। আরমান ভাই ফোন দিয়া বলছে কালকের মধ্যে দেখা করতা, তোমার ভালো একটা চাকরির ব্যবস্থা নাকি হয়েছে। দোস্ত, আর দেরি করিস না, গোছ গাছ কইরা বউ নিয়া চইলা যা। দোস্ত, ভালো থাকিস। বউ, তাড়াতাড়ি চলো, আর দেরি করা যাইব না। কি রে, গুছ গাছ করতাছস কেন? শ্বশুর বাড়ি যাইবি নাকি? মা, তুমি কি যে কও, বাপ মার বাড়িতে সম্মান নিয়ে থাকতে পারি নাই, আর টাকা ছাড়া যাব শ্বশুর বাড়ি? আমার একটা চাকরি হইছে, তাই চইলা যাচ্ছি। তোর আরে ভালো মন্দ কিছু খাওয়াইতে পারলাম না, এখনই চলে যাবি? মা, আজকে যে ব্যবহারটা করতাছ, এতদিন যদি এই ব্যবহারটা করতা মরল শান্তি পাইতাম। 15 দিনে তোমরা অনেক জ্বালাইছি, পারলে আমরারে মাফ করে দিও। মা, চাইলে তো আর এই বাড়িতে আসতে পারবো না, আর আসতেও চাই না। যদি আমাদের কথা কোনো দিন মনে পড়ে গিয়ে দেখে আইসেন। বৌমা, আমার কি মাফ করে দেওয়া যায় না? আমি তোমাদের সাথে অনেক অন্যায় অত্যাচার করছি, পারলে আমারে মাফ করে দিও। মাফ করব, কিন্তু আমি যে কষ্ট আর অপমান পাইয়া গেছি, আর কোনো দিন এ বাড়িতে আসবো না। আপনাদের জন্য আমার দরজা সারা জীবন খোলা থাকবে, যখন মন চায় তখন যাইতে পারবেন। মা, আমাদের দেরি হইয়া যাইতে আছে, নিজের যত্ন নিও। জানি না আর কবে দেখা হইব। ভালো থাইকো। তারপর নীরব বুক ভরা কষ্ট নিয়ে বাড়ি থেকে সারা জীবনের জন্য চলে গেল। আমি তোমার নামে এসব কি শুনতাছি? তুমি নাকি আবার বিয়ে করবা, তা কি সত্যি? হ, তুমি যা শুনছ তা সত্যি। আমি আবার বিয়ে করতে চাই। তুমি কোন দুঃখে বিয়ে করবা? তোমার কিসের অভাব আমার একটু বুঝাইয়া কইবা? এখানে না বোঝার কি আছে? আমার এত ধন সম্পদ, আমার একটা ছেলে নাই, তাইলে আমার সম্পত্তি খাইব কে? আমারে তুমি বুঝাইয়া কও। আল্লাহ কিন্তু সবারে ধন সম্পদ দেয় নাই। ধন সম্পদ দিয়া আল্লাহ মন পরীক্ষা করে, তা কি তুমি জানো না? তুমি আমার কি বুঝাইতে চাইছ? আমার ধন সম্পদ সব আল্লাহর রাস্তায় দান করে দেই। তাই তো, তোমার আশেপাশে যারা অসহায়, তোমার সম্পত্তি তাদের মাঝে দান করে দিবা, এটাই তো নিয়ম। আর তোমার তিনটা মেয়ে আছে, তাদের জন্য কিছু রাখবা। এখন যদি আমি সম্পত্তি সবাইরে দিয়া দেই, তাইলে আমি বুড়া বয়সে কি ভিক্ষা করে খাবো নাকি? কেন তুমি ভিক্ষা করে খাইবা? অর্ধেক সম্পত্তি রাখিয়া দিবা, আর অর্ধেক বিলিয়ে দিবা। আশেপাশে সবাই ভালো থাকলে তো আল্লাহও খুশি হইল, সে ভালো না? শোন, তুই তোর ভালো নিয়ে থাক। আমার ছেলে সন্তান চাই, তাই আমি আবার বিয়ে করব। যে আমার সুখের সংসার ভাঙব, আমার মেয়ের আর বাবা হারা করব, আল্লাহ তার ভালো করব না। তুই কি আমার অভিশাপ দিতাছস? তোর অভিশাপে আমার কিচ্ছু হইব না। মুখ দিয়ে আমি অভিশাপ না দিলেও আমার মনের হাহাকারে তুমি সারকার হইয়া যাইবা, এ কথাটা তুমি মনে রেখো। তোর সাথে কথা বললা আমার কোনো লাভ নাই। তুই আমার এত কথা শোনাইতাছস তো, তাই এখন থেকে এক কানা করিও তোরে দিব না। দেখব
তুই কি খাইয়া বাচ্চা থাকস? ভাবি, তুমি অযথা কেন তর্ক করলা? ওর সাথে তর্ক করে তুমি পারবা? সত্যি সত্যি যদি টাকা পয়সা না দেয় তাইলে তুমি চলবা কেমনে? শোনো, রিজিকের বাইরে চাইলেও কে বেশি খাইতে পারবো না। আমার রিজিকে যদি কোনো কিছু না থাকে তাইলে আমি খাবো না, তাতে আমার কোনো আফসোস নাই। ভাবি, তুমি না হয় খাইয়া না খাইয়া রইলা, কিন্তু তোমার মেয়েদেরকে কি খাওয়াইয়া পালবা? হয়তো মেয়েদেরকে আর রাজকন্যার হালে রাখতে পারবো না, কিন্তু ডাল ভাত খাওয়াইয়া পালার মতো সামর্থ্য আমার আছে। বাকিটা আল্লাহ জানেন ওদের কপালে কি আছে। ভাবি, তুমি যাই করো না কেন, ওদেরকে কষ্ট করে হইলেও লেখাপড়াটা ঠিক মতো করাইবা। কোনো সমস্যা হইলে আমারে জানাইবা। আমি তাইলে এখন যাই। ভাবি, হিমেল ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল, তোমাদেরকে নিয়ে দুঃখ প্রকাশ করলো, জানতে চাইলো তোমরা কেমন আছো। উনি তো এখন 3 ছেলের বাবা। ছেলের বাবা মেয়েদের খবর নেওয়াটা কি উচিত? তো কি মনে করে খবর নিল? খবর না নিয়ে কোনো উপায় আছে? তোমার অবহেলিত মেয়েরা কত ভালো চাকরি করে, আর ওনার 3 ছেলে বাদামের মতন ঘুরে ফিরে আর খায়, এই জন্য দুঃখ প্রকাশ করলো। ছেলেরা চাকরি করব কি করতে? ওনার যে সম্পত্তি আছে সারা জীবন খাইলেও ছেলেদের শেষ হইব না। ভাবি, তুমি যা ভাবছ আসলে তা না। হিমেল ভাই এখন রাস্তার ফকির। উনি যে জায়গায় থাকে আমরা সেখানে থুতু ফেলবো না, আর থাকবো দূরের কথা। কি ভাবি, তুমি খুশি হও নাই? খুশি হই নাই তা ঠিক আছে, কিন্তু যে ছেলে ছেলে করতে করতে পাগল হইয়া গেল, তার এত দুঃখ দিন আসবে তা ভাবতে পারি নাই। তো এত ফকির হইল কেমনে? ভাবি, তুমি তো কষ্ট কইরা খাইয়া না খাইয়া মেয়েরারে লেখাপড়া শিখাইছ, কিন্তু ওনার বউ এত টাকা পয়সা পাইয়া এত বিলাসিতা করছে যে শেষ পর্যন্ত রাস্তার ফকির হইয়া গেছে। শোনো নান্টু ভাই, আমি কিছু টাকা দিব, তুমি ওনারে দিয়ে আসবা, আর বলে আসবা ছেলে আর মেয়েদের মাঝে কোনো বৈষম্য নাই। যতদিন উনি বেঁচে থাকবে ততদিন মেয়েরা তার দায়িত্ব পালন করবে। ভাবি, তোমার মন কত ভালো, কোনো হিংসা নিন্দা রাগ অহংকার কিচ্ছু নাই। তো উনি যদি বাড়িতে আসতে চায় তাইলে কি বলবো? অসম্ভব, ওনার মুখ আমি দর্শন করতে চাই না। আমার মেয়েদেরকে উনি নিন্দা করছে, তো তার জন্য অভাবের দিনে ওনাকে আমার মেয়েরা সাপোর্ট করব, এছাড়া আর কিচ্ছু না। ঠিক আছে, কালকে আইসা তোমার কাছ থেকে টাকা নিয়ে যাব। তারপর যে বাবা তার মেয়েদেরকে এক সময় নিন্দা করছিল, সে মেয়েদের সহায়তা নিয়ে বাকি জীবন কাটাইতে হইল।